ফরওয়ার্ড স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো ৭৪তম বর্ষে, এই পুজো নিয়ে তুমি কি বলবে? পুজোটা তো বহু পুরনো, ৭৪তম দেখেই বোঝা যায়। আর পুজোটা এখন যে জায়গায় আছে আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি ভীষণভাবে চমক দেওয়ার, একটা চমক থাকে। এবছরও ঠিক সেরকম চমক আছে এবং এই পুজোটা চমক থাকার কারণে হোক বা আমাদের পাড়ায় ভীষণভাবে লোক পুজোটা এনজয় করে বলে আমাদের ভীষণ একটা গ্যাদারিং হয়। সবাই মিলে আমরা খুব ভালোভাবে আনন্দ করি পুজো কটা দিন। পুজোর আগেতেও, পুজো তো এখন অনেক আগে থেকেই শুরু হয়। আমরা সবাই মিলে খুব আনন্দ করি, সবাই মিলে এই পুজোটাকে খুব আমরা উপভোগ করি। এইবার পুজোয় কি নতুন আমি বলি মহিলাকেও বলো এই পুজো বলো? আমি 30 বছর ধরে দেখছি, খুবই ভালো লাগছে এবং প্রতি বছরই এক একটা রকম করে করা হচ্ছে। ভিড় হচ্ছে, প্রচুর লাইন পড়ে, সেই লাইন কন্ট্রোল করতেও ভালো লাগে। প্লাস বাচ্চা কাচ্চাও সবাই আনন্দে, আমরা সকালবেলা থেকে সব কিছু অনুষ্ঠান সব ভালোভাবে করতে চেষ্টা করি, আরও যাতে ভালো হয় এটাই আশা করি। দাদা, এবছরের তো নতুন তোমাদের যে চমকটা দিচ্ছ, চমকটা কি একটুখানি বলো? নাম হচ্ছে স্বপ্নময় ফেরিওয়ালা, স্বপ্নময় ছেলেবেলা। তো আমার ছেলেবেলা রয়েছে, ছেলেবেলার যে সমস্ত আমাদের সময়ের যারা একটু এখন এজড হয়েছে, তারা সেই ছেলেবেলার যে সমস্ত খেলাগুলো যেগুলো এখন তাদের একটা স্বপ্নের মতো এখন তাদের কাছে আসে, সেইগুলো নিয়ে অর্থাৎ সেই খেলাগুলো কিন্তু আরেকবার ফিরে দেখা যাবে এবং ওখানে একটা চমক থাকবে। সব খেলাগুলো হয়তো দেখানো হবে না, কিন্তু এমন হয়তো কিছু খেলা দেখানো হবে যেগুলো অনেকে সত্যি ভুলেও গেছে। মানে নতুন মানে আপনাদের মতো বয়স্ক যারা আছেন তারা আবার আপনাদের ছোটবেলাটা দেখতে পাবে, একদম নস্টালজিক হতে হবে। দিদি তুমি একটু বলো, এখানে তোমার আমরা সবাই মিলে আনন্দ করবো, এটাই আমরা চাই। বলছি এবছরের যে থিমটা হচ্ছে সেই থিমের রূপকার তুমি, তা তুমি কি বলবে এই পুজোটার মধ্যে কি তুমি স্বপ্ন দেখাতে চাইছো? স্বপ্ন দেখাতে চাইছি বলতে এখন যা বাস্তব সময়টা চলছে সেটা দাঁড়িয়ে আমরা ধরুন ল্যাপটপ, মোবাইল এসবের মধ্যে ঢুকে রয়েছে, অ্যাকচুয়ালি এখান থেকে বেরোতে পারছি না। তো বেরোনোর তো একটা রাস্তা চাই, সেই পুরনো ব্যাপারগুলোকে ফিরিয়ে আনার জন্য আমরা সবসময় চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি বা সেই সময় ফিরে যাওয়ার জন্য চেষ্টা করি। তো সেই ব্যাপারটাকে ভাবনাকে সামনে রেখে আমাদের এবছরের থিম স্বপ্নময় ছেলেবেলা। তো সেই ছেলেবেলার মধ্যে আমরা রেখেছি যেমন ঘুড়ি ওড়ানো, ধরুন তালপাতার মধ্যে আমরা একজনকে বসিয়ে আমরা নিজের একজনকে দিয়ে টানতাম, তারপর গুলি খেলা, পিট্টু খেলা, ড্যাঙ্গুলি খেলা, এই যে বিষয়গুলো একদম হারিয়ে গেছে বললেই চলে। তো সেই ভাবনাটাকে আমরা আবার তুলে ধরতে চাইছি সকলের মাঝে, সবার মাঝে। এইটা নিয়ে আমাদের এবছরের থিম নপাড়া ফরওয়ার্ড কলোনি স্বপ্নময় ছেলেবেলা। গত বছরে যে পুজোর তুমি থিমটা দিয়েছিলে, মোটামুটি এখানে প্রায় লাখখানেক লোক ঢুকেছে। এই বছরের থিমে তোমার আশা কি করছো? সবসময় মানুষের এক্সপেকটেশন থাকে যেটুকুনি বেশি কিছু, মানে ভালো কিছু। তো আমারও আশা আছে যে এবারে আরও ভালো করব। গত বছর যা করেছি, গত বছর আমার প্রজেক্ট ছিল এখানে ছৌ নাচের ওপরে। আমরা কিছু কাইনেটিক রেখেছিলাম যে পুরুলিয়া থেকে ছৌ নাচের টিম এসেছিলো, যারা কাজ করেছে, যারা নেচেছে, পারফর্ম করেছে। আমরা এবছর একটা কাইনেটিক রাখার চেষ্টা করছি, তবে সেটা একটুখানি চমকপ্রদ, তো এখন কিছু বলছি। অবশ্যই, ধন্যবাদ।